হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, এটা হচ্ছে আমার আরও একটি নতুন ব্লগ। আর গাইস, আজকের ব্লগটা হলো কি নিয়ে অবশ্যই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলছেন। আর গাইস, আজকের ব্লগটা হলো আমার মামা আসতেছে বিদেশ থেকে, তো আমরা যাইতেছি, মানে তাকে নিয়ে আসবো এয়ারপোর্ট থেকে। তো দেন আমরা কিন্তু রোড থেকে বাইরে হয়েছি। আর গাইস, মানে বৃষ্টি হয়েছে, তো দেন বৃষ্টিতে পুরো এলাকাটা মানে সব পানিতে অবস্থাটা ফুল খারাপ হয়ে গেছে। অত্যন্ত খারাপ বৃষ্টিতে গাইস, সব অত্যন্ত অবস্থা খারাপ রোডের। তো রোডের অবস্থা আপনারা দেখতে আছেন। আর আমার সাথে যাইতেছে আমার মামা আর আমার মামাতো ভাই। তো দেন আমরা কিন্তু অবশেষে কিন্তু রোডে উঠে ফেলছি, ফাঁকা রোডে। তো আমরা গাইছি এখন ওইটা আবার রেল লাইন, তো আমরা রেল লাইনটা পার করতে হবে, তারপর যাইতে হবে। তো দেন আমরা কিন্তু রেল লাইনের কাছে কিন্তু অবশেষে চলে আসলাম। আর আমার মা বলতেছে যে একটু তাড়াতাড়ি হাঁট, এত আস্তে আস্তে হাঁটলেও হবে না। তো আমি বলি আসছে বৃষ্টির দিন, তো আস্তে আস্তে হাঁটতে হবে, কিছু করার নাই। তো এখন তো গাইস দুপুরবেলা ছিল, আর গাইস এত পরিমাণ রোদ। তো গাইস অবশেষে আমরা কিন্তু চলে আসলাম বাস স্ট্যান্ডের কাছে। আর গাইস এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আপনারা চিনেন, এটা হচ্ছে এয়ারপোর্টের লগে বাস স্টেশন। আর গাইস আমরা কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, এয়ারপোর্টে গেটে ঢুকবো। তো আপনারা সম্পূর্ণ আমার ভিডিও দেখতে থাকুন। আর গাইস অবশেষে আমি কিন্তু গেটের ভিতরে ঢুকে ফেললাম। আর গাইস দেখেন হাজারো লোক ভিড় করে আছে। ভিড় করে আছে কেন অবশ্যই আপনারা জানেন, অনেক মানুষ মানে বিদেশ যাইতেছে আবার আসতেছে, তো আমরাও কিন্তু আনতেছি। আর গাইস আমি কিন্তু আবার জুম করে দেখাইতেছি, এটা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। তো গাইস অবশেষে আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু চলে আসলাম। আর গাইস আমি কিন্তু রোড পার করবো এখন। দেন আমি আর গাইস এই যে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইতেছি। তো গাইস আমি রোড পার করবো, তো দেন আমার মামা বলে একটু সুন্দর করে পার কর, যাতে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট না হয়। তো আমি কিন্তু রোড পার করছি। এখন কিন্তু দেখেন আমরা কিন্তু 1 নাম্বার গেটে যাইতে হইব। আমরা দেন 1 নাম্বার গেটে যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিছি। আর গাইস রোদের অবস্থা ফুল খারাপ হয়ে গেছে গাইস, এত পরিমাণে রোদ, মানে মাথা ঘুরাইতে আছে আমার রোদের মধ্যে যাইয়া। তো অবশেষে আমরা কিন্তু 1 নাম্বার গেটে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম। তো গাইস দেখেন 1 নাম্বার গেটে যাইতেছি। আর গাইস এখানে এত পরিমাণের ভিড়, হাজারো লোক অবস্থানে আছে এখানে, যে কেউ আসতেছে আবার কেউ যাইতেছে প্রবাসী। তো গাইস তখন আমি বলি 1 নাম্বার গেটে যদি না আসে 2 নাম্বার গেটে যাইতে হবে। তো আমরা কিন্তু এখন 2 নাম্বার গেটে যাইতেছি। আমি ওদেরকে বলি 2 নাম্বার গেট সামনে আছে, তো সামনে যাইতে হবে। তো আমি 2 নাম্বার গেটে যাওয়ার 2 নাম্বারের গেটে আমি যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। তো অবশেষে আমরা কিন্তু 2 নাম্বার গেটে কিন্তু চলে আসলাম। আর গাছ 2 নাম্বার গেটে আসার পরে দেখিয়ে দেন ও আস্তে আস্তে আরও অনেকক্ষণ লেট হবে। তো আমরা অনেকক্ষণ কিন্তু দাঁড়াই আসছিলাম, সেটার ভিডিও হয়তো আমি করি নাই। তারপর আমি অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি যে কখন আসবে, কখন আসবে। আমি আবার গেটের দিকে তাকাই আছি কখন আসতেছে। আমি আবার জুম করলাম, তো অবশ্যই কিন্তু চলে আসলো। আর গাইজ দেখেন আমার মামা আর আমি সব সামনে কিন্তু আমি কিন্তু ব্যাগ টানতেছিলাম, যে বলি ব্যাগগুলো আমি নিই।